আর এই যুদ্ধে ইউসুফ ইবনে তাসফিন কখনো না হেরে যাওয়া যোদ্ধা এলসিডকে পরাজিত করেন। এই যুদ্ধে এলসিড শুধু পরাজিতই হননি, যুদ্ধে তিনি তার পুত্রকে হারিয়েছিলেন এবং যার শোকে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন। বৃদ্ধ বয়সে সন্তানের মৃত্যু তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং তার কিছুদিন পরই মারা যান এই মহান বীর। তার মৃত্যুর পর শত বছর পর্যন্ত তার স্পেনের এই সাম্রাজ্য মুসলমানদের আয়ত্তে ছিল। তারপর এই সাম্রাজ্য ক্রুসেডারদের দখলে চলে গেছিল। কিন্তু এল সিড প্রত্যেক যুগেই প্রত্যেক সাম্রাজ্যের মানুষের কাছে একজন নায়কের মর্যাদা পেয়েছে। এই বীর কমান্ডার ইউরোপ ও পশ্চিমা বিশ্বে যেমন সকলের কাছে পরিচিত ও সম্মানের, ঠিক তেমনি ইসলামের ইতিহাসের বইয়েও তার বীরত্ব ও যুদ্ধের গল্প সমানভাবে লেখা আছে।